আমি বললাম সভাপতি সাহেব আপনার সামনে সবাই বলল বেটার বউ হচ্ছে বৌমা, তা আপনি কথা কন না কেন? আপনার কি বেটা নেই? আমারও নেই। সভাপতি মনে করেন আমার দলের লোক, আমার কিন্তু বেটা নেই, আল্লাহ 3টা বেটি দিছে। তাই সভাপতি বললাম আপনি কি আমার দলের? না হুজুর, আমার 2টা বেটা আছে, বিয়ে করাছি হুজুর। তো বৌমা কন না কেন? হুজুর কেমনে কই, আমার 2টা বেটার বই হচ্ছে বউ দজ্জাল, আমি বৌমা পাইনি হুজুর। আগে আমার বেটা খুবই ভালো আসলো, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান মন্ত্র দিল, আমার বেটার বাড়িতে নেই। বেটা এখন শহরে বাসা করে বকলে থাকে। এরকম বেটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? অন্তাহারে বাপ মা আছে, আর বেটা বৌলি আছে বগুলা শহরে, বাসা বানাছে বৌলে ওটি থাকে। এখন বাপ মা থাকে অন্তাহারে। একদিন বাবার খুবই অসুখ, বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে। এত বড় ডাক্তার, ভিড় বেশি, সিরিয়াল পড়েছে রাত 9টায়। কয়টার সময়? রাত 9টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে এখন অন্তাহারে কেমনে যাই রে, ঘোড়া ধাপের সিএনজি আছে কি না চিন্তা করতেছে। এখন এত রাত্রে অন্তাহারে কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, বেটার বাসাত যা। মনের কথা মতো বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। দরজার যে ডাকতেছে আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? এটা কি গ্রাম? এটা কি অন্তাহার? আপনার কিন্তু শহরের একটা ভাব আছে রে নাই? আব্দুল্লাহ কয় আমাকে সবাই সার করে কয়, সাহেব করে কয়। এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপ কিন্তু আর পুরা নামও কয়নি। কে বাবা বুঝলু, কি খবর বা? আমি বললাম আব্বা আমি একটা হাজি মানুষ, মৌলানা মানুষ, আপনি সরাসরি বুঝলু কন? আব্বা কয় তোকে আবার হুজুর কয়া লাগবি কে রে? আজকে যখন ওয়াজ করে আসি, যখন বাপ মায়ের কবর, আমার মসজিদের পাশে বাপ মায়ের কবর, সালাম দিয়ে আসি। আবার ওয়াজ করে যখন যাই, বাপ মাকে সালাম দিয়ে বলি বাবা আপনি যে মধুরী আমাকে বজলু বলে ডাকতেছিলেন, আর দুনিয়াতে কেউ নাই বাবা। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। বাবার হাত ধরে বলতেছে বাবা এ রাত 9টার সময় কেন? ডাক্তার, ডাক্তারের জন্যে খালি বাড়ির যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়িতে আমি আসি, যাওয়ার বুদ্ধি নাই দেখে আসছি বা। আব্দুল্লাহ বাপের হাত ধরে বলতেছে আব্বা আপনি রাগ করছেন, এতদিন পরে এসে আপনি দরজাতে এসে দিয়ে গরম হচ্ছেন, চলেন আব্বা বসেন। রেস্টরুমে বসে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে আসছে। বউ কম্বল গাছ দিয়ে সুতাস, বইয়ের কাছে এতিমের মতন বলতেছে লক্ষ্মীটি, ময়না পাখি। বউ কিন্তু সবই জানে, ওর বাপ আছে সেটা জানে না, ওই ঘুমের ভান করে চুপ করা। আব্দুল্লাহ চোরের মতন ময়না পাখি কি তোমার বাপ আছে আমি জানি না? আব্দুল্লাহ জোরে চিল্লাস না রে, কোনোদিনও আসে না, আজকে বিপদ যাচ্ছে, শুনবার পারলে রাগ করবি রে। কারণ আব্দুল্লাহ জানে ওর বাপ কি মাল জানে না, ধরে কেন জানে কে জানে না, জোর হাত করছে। খাবার যদি দিবার মন চাই তুমি দাও, আমার মাথার বেদনা পিঠ শিরশির করে, উঠতে পারল না। তখন আব্দুল্লাহ বাপের কাছে বলতেছে আব্বু আমি সব শুনছি বা, তোর বউ অসুস্থ সে কথা আমাকে বলবি না, তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? আরে পাগলা, থাকার জায়গা নাই দেখে তোর বাড়িতে যাচ্ছি, হোটেল নেয় খাই যাচ্ছি। আব্দুল্লাহ বলতেছে বাবা সত্যি কি আপনি খাইছেন? বাবা মনে মনে কয় যে তোর বইয়ের ব্যবহার, পেট এমনি ভরে গেছে, এটা মনে মনে বলতেছে, জোরে বলে নাই, আসলেই খাইছি বাবা। আব্দুল্লাহ বলে তাহলে ঘুমান। আব্দুল্লাহ বাবারে ঘুমায় দেয়, জিরো বাল্ব ঘরের মধ্যে জ্বলতেছে। মনের মধ্যে কষ্ট নিয়ে আব্দুল্লাহ বইয়ের কাছে এসে শুইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বইয়ের ছোট ভাই, রাত তখন 11টা, আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে শেফালি আপা, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ গেটত যা বলতেছে কে রে ভাই এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, খেয়াল করিনি, একটু ঘুমাবার চাই। আরে পাগল ঘুমাবি তার আগে খাবি না? তুই না খেয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি?
ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ড্রেসিং টেবিলে ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন খালি বলতেছে খা ভাই, খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় তোর ভাই আইলো, বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় আর বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই। ভাই বলতেছে না আপা, আর পারতেছি না। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে 0 বাল্বের আলোতে দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখটা দর দর করে পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাইয়া আমাকে লেখাপড়া করালো, যেই বাবা মাটির বিছনাত থাকে আমারে খাট বানায় দিছে, আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, তোর বইয়ের মাজার বেদনা পিঠ শিরশির করে, তোর বাবার সামনে খাবার দেয়নি, তোর বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তুই কি মরদ না? তোর কি করার কিছুই নাই? আজকে আল্লাহ তাআলা সুন্দর আমলের পরীক্ষা করবে। আজকে সুন্দর আমল হলো বউ মরে গেলে বউ পাওয়া যাবি, কিন্তু বাপ যদি মরে জীবনে কানলেও কিন্তু বাপ পাবো না। তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে পারবো। বউ মরলে বউয়ের অভাব নাই, বউ ছাড়া দিলেও বউয়ের অভাব নাই। কিন্তু এই বাপ যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি? কথা কয় না রে ভাই। আপনার কোন তো বউ পাওয়া যায়? আমার বড় ভাইয়ের 3টা বউ মরছে, বুঝলেন? ওই খালি মরাও সারা, বিয়ে করাও সারা। হ্যাঁ, আমার কয় হুজুর তোর ভাগ্যে নেই, আমার একটাই ভাই রে মরে না রে। এ ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতেছে, বুঝলেন? আমি কি ওয়াজ করতেছি আর আবার লাইভ দেয়। আমি কোন ওয়াজ মারি ওটা আবার বউ দেখে। যাওয়ার পরে আমার ধরে আজকে কি হলো, এরা যা সর্বনাশ করতে ভাই। ঠিক ঠিক। তার মানে ভুয়া কথা, মিথ্যা কথা বলার কোনো সুযোগ, যা বলবো 100 একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আব্দুল্লাহ চিন্তা করতেছে সুন্দর আমল কি করব। বর্তমান যেই পরিবেশ চলতে সুন্দর আমল তো করার সুযোগ নাই। সুন্দর আমল হলো ওই বইয়ের 5 বাড়ি দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় চোখ বন্ধ করে আব্দুল্লাহ চিন্তা করে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে। উটি বলা, জোরে কোন কি বলা? আব্দুল্লাহ চিন্তা করতেছে এটার আঘাত ধরে যেই মারবার মন চাচ্ছে, ইমান বলতেছে বোকা নারী নির্যাতনের কেস হবি। মন বলতেছে শোন জাগা মতো মার, এমন জায়গায় বাড়ি মারবি দেখাবারও পারবি না, কেসও হবি না। তুই গোটা শরীরের মধ্যে খুঁজে দেখতো কোন জায়গাত মারলে দেখাবার পারবি না। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে পিছনে উঁচা হয়ে আছে। এই উঁচা বরাবর মিডল পয়েন্টে মারলে কাপড় তুলে কোনোদিন কাকু দেখাবার পারবি না। আর ওই জায়গা মানলে লাগবি ঠিকই, কিন্তু তেমন ক্ষতিও হবি না। এই জন্য সৌদি আরবে কেউ নামাজ যদি না পড়ে ওর পাশার কাপড় খুলে 11টা বাড়ি মারে। ধরে এখন কয় বাড়ি? পাশার কাপড় খুলে ওই জায়গা ফটাফট মারতেছে। লাগে ভাই রে, কিন্তু দেখান ভাই না। এটা গোপালগঞ্জ কয়েকদিন আগে আওয়ামী লীগেরা বাড়ালো না, তখন কিন্তু আর্মিরা দেয় পাশা লাল। এখন কি লাল? ওরা বাসত চড়িছে, যেই বাসওয়ালা বলতেছে ভাই বসলে 200, দাঁড়ালে 500। তোমরা যদি সিটত বসো তাহলে 200 টাকা, কিন্তু তোরা বসবার পারবি না, তো পাশা লাল। ধরে কর কি লাল? বাসওয়ালা একটা ভালো বুদ্ধি করছে, দাঁড়ায় থাকলে গেলে 500, বসলে 200। সবাই বসবার, ওরে বাবারে বসবার পাশা লাল। ধরে কর কি লাল? এখন আব্দুল্লাহ ওই উঠি বলা বেলান নিয়ে বইয়ের পিছনে বাড়ি মারার নিয়তে
বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পিছনে সে দাঁড়াইছে, বইয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। ভাই জোড়হাত করে বলতেছে আপা আর খাবার পারবো না। আব্দুল্লাহর বউ খালি বলতেছে আর এক টুকরা খা। আব্দুল্লাহ চিন্তা করে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মারছে বাড়ি, বিসমিল্লাহ করে যেই বাড়ি মারছে শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? তোর বোনের জন্য আমি বাপ মাকে ত্যাগ করে শহরে বাসা বানাইছি, এত দরদ করি তোর বোনকে, সে আদরের বউকে কেন মারলাম? আয় আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালা সাহস করে কাছে গেলে আব্দুল্লাহ হাত ধরে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে দেখ, তাকায় দেখতো ভিতরে কে ঘুম পাড়তেছে। শালা বল দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা পীর শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে না খায় ঘুম পাড়তেছে। আর 11টার সময় তুই আইলি, তোর বোন 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা বাড়ি মারেন, আর একটা বাড়ি মারেন। এই মানুষের জাত না, মেয়েরা শুধু বাপ মায়ের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। কথা কন না কেন? আজকে এই মাহফিলের দিনে আপনি আপনার বোন আপনার ভাগ্নি তাদেরকে কি দাওয়াত দিচ্ছেন, আর শালি শালা কিভাবে দাওয়াত দিচ্ছেন খুঁজে দেখেন তো। হ্যাঁ কি হয় ঠিক না? খালি বইয়ের আত্মীয় দাওয়াত দিচ্ছে রে, বউ খালি বোনের আত্মীয় দেন নাকি? দেখেন ওর অবস্থাটা কি হয়। পারবো না, আমার শরীর খারাপ। ওরে বাবা তো শরীর খারাপ। 5-7 খালি বাড়ি তোর এখন কোন জায়গার বাড়ি? এই মেয়ে মানুষেরা আগামী বছর হরতাল করবি, এই বউ রশিদ জানার না আসে তোর এখন কথা ঠিক। এই আসল জায়গার মারি দিয়ে গেছে। এটাই হলো বিপদ ভাইজান, নিজের রক্তীয়কে পছন্দ করে না। আজকে শোনেন, আপনার বোন আপনার ভাই আপনার নিজের গুলাকে দেখতে পারে না। প্রত্যেকটা বইয়ের একই চরিত্র, বাপের আত্মীয় পছন্দ করে, এমনকি বাপের দেশের কুত্তাও ভালোবাসে। এটা আমার বাপের দেশের কুত্তা রে। কোনো ফকির যদি ভিক্ষা করবো আসে, এই ফকির আমার বাপের দেশের, আমার চাচা হয় রে, ও তোর চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয় আপনার তো আমি চিনি না। শ্বশুরের ভাই ওখানে চিনে না, কিন্তু বাপের দেশের ফকির আর চাচা হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? খাদিজা বলতে যে কোন কারণে আল্লাহ আমাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আল্লাহ রাসূল বলেন খাদিজা একটু হাত ছেড়ে দাও, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, দেখেন আপনি উত্তর দিবার পারেন কিনা। 1 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? একটু মনোযোগ দিয়ে শুনুন আমার মায়েরা যারা পর্দায় আছেন, শুধু আপনার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে না, আপনার পক্ষে ওয়াজ হচ্ছে। এবার রাসূল বলে খাদিজা আপনি কত বছর বয়স ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফির ছিলাম। রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি 55 বছর কুফর হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে আপনি ঠকে গেলেন। এবার আসেন খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে রাসূলুল্লাহ 25 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা
ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। খাদিজার মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারা, আপনার ঢপ, আপনার গায়ের রং বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমার জন্ম পর্দার মধ্যে দেখেছেন, কিন্তু আমি বাবা আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেবে না, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করতেছে জান্নাতুল বাকির মধ্যে। দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার পর্দানিশী ফাতেমাকে আমি গভীর রাত্রে কবর দিয়া তোমার কাছে বলি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দুই চোখে দেখা যায় না। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান আপনাদের পর্দাটা গ্রহণ করা লাগবে মা। পর্দা যদি গ্রহণ না করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। যে নারীর পর্দা নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদেরকে পর্দা করা লাগবেই। জোরে কোন কথা ঠিক? আর আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, এই যে কোরআনের মাদ্রাসা, আমি আপনাদেরকে বললাম কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেন, এই মাদ্রাসা চলুক না বন্ধ হোক, কোনটা চান আপনারা? আচ্ছা আপনারা এই অন্তাহারের কয়জন এখানে আছেন? অন্তাহারের না, অন্তাহার, এই অন্তাহারের কারা কারা আছেন একটু হাত তোলেন না কেন ভাইরে? কারা কারা অন্তাহারের আছেন? মাশাআল্লাহ, বোঝা গেল মোটামুটি আছেন, হাত নামান। কারা কারা অন্তাহারের বাহির থেকে আছেন তার একটু হাত তোলেন তো দেখি। বাহিরের লোকে বেশি, পাড়ার লোক নাই। আচ্ছা আপনারা সারা দিন হোটেল খেলেলেন, ও দুটি যে খাওয়া দাওয়া হলো, আমি তো ঘরতে আসলাম দেখলাম সেই মাল মারতেছি না। ওটকার খবর কি? আলহামদুলিল্লাহ, খায়া বিল দিছে না? এই দিক দিয়ে বক্তার পক্ষে খুবই সুবিধা, মানে আর আগে হালখাতা করে কাম সেরে দেয়। আমাকে বেশি খুব একটা কষ্ট করা লাগে না। হুজুর গামছা একটু ফাটাফাটি আদায় করবেন, গামছার টাকা যে কয়টা হচ্ছে আল্লাহ ভালো জানে। শেষই তো 11টার মধ্যে শেষ করার কথা। 20,000 নগদ দিতেছেন, দেখে হাতটা দেন তুই কি না? আতিকুর রহমান নগদে 20,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম প্রধান অতিথির উপরে আর কেউ নাই। আপনি দোয়া করেন হুজুর। আপনারা কাজ কামের সময়, এখন কাজ কামের সময় না, এই জন্য আমাকে তুলে দিয়েছে সকাল সকালে যে হুজুর সারাদিন মানুষ কাজ কাম করে, বেশি রাত আসছে না, খুবই কষ্ট, সকাল সকাল উঠবেন, সকাল সকাল শেষ করবেন। সবাই ইস্তেগফার পড়েন বাবা, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। এটি কি লেখছে? পান খাওয়া হালাল না হারাম? পান খাওয়া হালাল, হারাম হবে কেন? যত পারেন পান খান, অসুবিধা নেই, কিন্তু পানের মধ্যে সব কিছু খাওয়া যাবে না, বুঝলেন? পানের মধ্যে হারাম কিছু খাওয়া যাবে না, পান খাওয়া চলবে, অসুবিধা নেই। এগুলা বলা লাগবে না, দোয়া করা লাগবে। এই সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারাদিন কাজ কাম করে তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো আল্লাহ। চারো তরিকার মধ্যে যত আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের রুহু মোবারকে এর হাদিয়া কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তার বাপ মার জন্য দোয়া আছে। আমি জানি তার বাপ মা দুইজনে আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের সকলের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথির জন্য দোয়া করি। আল্লাহ আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া করি। যত বিশেষ অতিথি রয়েছে আল্লাহ সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি। আতিকুর রহমান 20,000 টাকা দান করেছে, তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ সকলের জন্য দোয়া করছে, আল্লাহ সকলকেই কবুল করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। একই সঙ্গে আরাফার ময়দানে থেকেছি, একই সঙ্গে কাবা তাওয়াফ করেছি, সাই করেছি। আল্লাহ আলহাজ ইয়াসির সাহেব আমার ভাইজান, আরাফাতের ভাই দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি। তারই নামে মাদ্রাসা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেয়। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে।